In our top story, we are focusing on India. A day after a deadly stampede during a religious event in Uttar Pradesh's Hathras district, the death toll has now risen to 121. An investigation is underway to determine the accountability for the loss of lives. The religious gathering was conducted by a preacher known as Bhole Baba, who is now missing from his ashram in Mainpuri. There is suspicion of a secret tunnel in the ashram. The preacher has not been found in the search operation by the administrative team. Police raids are being conducted in 8 different places in the region. The arrangements at the venue were reportedly made and overseen by the preacher's security team and volunteers. The FIR names one Dev Prakash Madhukar and other organizers. As per sources, the preacher's name may be added to the FIR soon. Inadequate preparation for the event by the team as well as by district administration is believed to be the main reason for the stampede and the chaos. According to sources, the permit was granted for about 80,000 followers, but the number of people actually were at the event is estimated to be around 200 to 250,000. As per the local intelligence unit, but it also did not have any information about such an influx. It is said that his alias is Narayan Sakar Hari. His real name is Suraj Pal. He is originally from Hathras's neighboring Eta district. The preacher, he is commonly known as Bhole Baba, claims in his sermons that he used to work in Intelligence Bureau earlier, and that is before he joined the world of spirituality. He claims that he left the job in 1990. However, a few reports say he was fired from the job due to his misdeeds. The God-man has a presence in all the districts of western Uttar Pradesh, where his sermons and congregations have been taking place frequently. He also has a large number of followers in Rajasthan and Madhya Pradesh. এক সময় পুলিশে কর্মরত এক ব্যক্তি সময়ের আগেই অবসর নিয়ে স্বঘোষিত গুরুতে পরিণত হন। পশ্চিম উত্তরপ্রদেশ, রাজস্থান এবং মধ্যপ্রদেশে তার ভক্ত আছে বলে পুলিশের সূত্র জানিয়েছে। উত্তরপ্রদেশের নাগরী গ্রামে এক কৃষক পরিবারে জন্ম এই ব্যক্তির। উত্তরপ্রদেশ পুলিশের ইন্টেলিজেন্স বিভাগে হেড কনস্টেবল হিসেবে 18 বছর কাজ করেছেন তিনি। এরপর তিনি কাজ ছেড়ে দেন। ভক্তদের একথা একাধিকবার বলেছেন সুরজ পাল সিং নিজেই। তিনি জানিয়েছেন কাজ করতে করতেই আধ্যাত্মিক জীবনে ঢুকে পড়েন তিনি এবং সে কারণেই পুলিশের চাকরি ছেড়ে দেন। বস্তুত ভক্তদের তিনি বলেন হরি অর্থাৎ ঈশ্বরের সন্তান তিনি। পুলিশের চাকরি ছাড়ার পর সুরজ নিজের নামও বদলে ফেলেন। নতুন নাম নারায়ণ সাকার হরি। এই নামেই এখন তিনি পরিচিত। ভক্তরা তাকে এই নামে অথবা ভোলে বাবা বলে সম্বোধন করেন। ভারতে ছড়িয়ে থাকা হাজার হাজার বাবাজির থেকে কিছু কিছু ক্ষেত্রে আলাদা এই ব্যক্তি। অন্যদের মতো তিনি গেরুয়া কাপড় পরেন না। সাদা স্যুট এবং টাই পরে ভক্তদের সামনে আসতে দেখা যায় তাকে। কখনো কখনো পরেন সাদা পাঞ্জাবি পাজামা। তার সঙ্গে থাকেন স্ত্রী প্রেমবতী। ভক্তদের তিনি বলেন সৎসঙ্গ সভায় যে ডোনেশন তাকে দেওয়া হয় সে অর্থ তিনি নিজের কাজে ব্যবহার করেন না, ভক্তদের মধ্যে বিলিয়ে দেন। যদিও এই স্বঘোষিত বাবাজি বিরাট আশ্রম তৈরি করেছেন বলে ভক্তরা জানিয়েছেন। ভক্তদের অবশ্য বাবাজি বলেন তিনি এখনও মাটির ঘরে থাকেন। পায়ে হেঁটে গোটা উত্তরপ্রদেশ ঘুরে প্রচার করেন তিনি।
গণমাধ্যমের সামনে খুব বেশি আসতে দেখা যায় না এই বাবাজিকে। তবে 2022 সালে কোভিডের সময় বিতর্কে জড়িয়েছিলেন এই ব্যক্তি। উত্তরপ্রদেশের ফারুকাবাদে একটি সৎসঙ্গ সভা করতে চেয়েছিলেন তিনি। তখন কোভিডের ভরা সময়। জেলা প্রশাসন অনুষ্ঠানের অনুমতি দিলেও 50 জনের বেশি ভক্ত সেখানে আসতে পারবেন না বলে জানিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু অনুষ্ঠানে 50,000 মানুষ উপস্থিত হয়েছিলেন বলে জানা গেছে। কেন সে সময় তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি সেই প্রশ্ন উঠছে। হাথরসের অনুষ্ঠানে যে এত মানুষ আসবেন তা প্রশাসনকে জানানো হয়েছিল কিনা সে প্রশ্নও উঠছে। তার ভক্তরা জানিয়েছেন এই স্বঘোষিত বাবাজি নিজের একটি নিরাপত্তা বাহিনী তৈরি করেছিলেন, যার নাম দেওয়া হয়েছিল নারায়ণী সেনা। হাথরসের ঘটনার পর ওই নারায়ণী সেনাকে সঙ্গে নিয়েই তিনি গা ঢাকা দিয়েছেন বলে মনে করা হচ্ছে।